হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। রাস্তার ধারে সেই স্পেশাল মুচমুচে ডাল পকোড়া আর চাটনি ভাবছেন কিভাবে বানাবো? চলুন দেখে নেই এই ভিডিওতে। এখানে আমি দু রকমের ডাল নিয়েছি, 150 গ্রাম মটরের ডাল, 150 গ্রাম ছোলার ডাল। ডালগুলো ভালো করে ধুয়ে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে ডালগুলো। দু রকম ডাল মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ ও অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। ডালটা একদম মিহি পেস্ট করব না, একটু গোটা গোটা থাকবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা, 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ জিরে গুঁড়ো আর দেব গোটা জিরে ও ধনে হালকা ভেজে আধ ভাঙা করে দিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, দিয়ে একদম ছোট্ট ছোট্ট করে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব। আপনারা ডালটা শিলেও বেটে নিতে পারেন। এরপর এগুলো উল্টে পাল্টে ভালো করে ব্রাউন করে ভেজে তুলে নেব। ঠেলা গাড়িতে বিক্রি হয় এই ডাল পকোড়া, সেটা বাড়িতেই সহজেই তৈরি করা যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। বাকি পকোড়াগুলো এভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি দেখে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। এই তৈরি হয়ে গেল মুচমুচে ডাল পকোড়া। ডাল পকোড়ার সাথে যে ধনেপাতা চাটনি দেওয়া হয় তার রেসিপিটাও এখানে দেখিয়ে দিলাম। এখানে নিয়েছি ফ্রেশ ধনেপাতা, কারি পাতা, 3টে কাঁচা লঙ্কা, লেবু। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সব দিয়ে দেবো, দিয়ে 1 চামচ লবণ, 3টে কাঁচা লঙ্কা, পাতিলেবুর রস দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। এই তৈরি হয়ে গেল মুচমুচে ডাল পকোড়ার সাথে ধনেপাতার চাটনি। এই তৈরি হয়ে গেল ঠেলা গাড়ির ডাল পকোড়া। যদি ভালো লাগে বন্ধুরা লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।